মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা চা দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা, আমার সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে। অঙ্কুশকে পড়াতে এসেছে ম্যাম, তো সেই জন্য চা করে নিচ্ছি। আর শীতের দিনে সকালে তো চা খেতেই হবে। আমি এমনিতেই সচরাচর চা খাই না, মানে গরমের দিনে। শীতের দিনটা প্রায় সময় খেয়েই থাকি। তারপর ম্যামের জন্য তো করা হয়, সেই জন্য আরও খাওয়া হয়ে যায়। সকালে আর দুধ চা করলাম না, লাল চাই করছি আদা দিয়ে। তো দুধ চা খেলে তো সকালে হাল খারাপ হয়ে যাবে, সেই জন্য লাল চাটা খাওয়াই ভালো। তো চা হয়ে গেছে, এবার ম্যামকে দিয়ে আমিও একটু চা খেয়ে নেব। আর অঙ্কুশ দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে পড়তে বসেছে। তো চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না করতে হবে, অঙ্কুশ স্কুলে যাবে। তো চা খেয়ে চলে এসেছি রান্না করার জন্য। ভিডিওটা আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ রান্নাবান্না পুরো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও হয়ে যাওয়া মানে কেউ ভিডিও দেখবে না। তো সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিলাম। আর আমি দিদির সাথে, মানে আমার জায়ের সাথে গল্প করতে করতে রান্না করছি, কারণ দিদিও রান্না করছে। দিদি আমার পাশেই, দিদিরও রান্নাঘর। তো দিদিও রান্না করছে, আমিও রান্না করছি, দুজনে আমরা গল্প করতে করতেই রান্না করি। মঞ্জু, মোহিত ওরাও স্কুলে যাবে, সেই জন্য রান্না হচ্ছে। আর অঙ্কুশ যাবে বলে আমি রান্না করছি। অঙ্কুশের ম্যাম পড়িয়ে চলে গেছে, অঙ্কুশের স্নানও হয়ে গেছে, অঙ্কুশ স্কুলের জন্য রেডি হচ্ছে। আর একটু দেখতে আসলো যে কতটা কি রান্না বাকি আছে। তো আমিও ঝটপট রান্নাটা করে নিই, কারণ অঙ্কুশ বেরিয়ে পড়েছে, পুরো টাইম হয়ে যাবে। সকালে রান্নাটা একটু চাপেরই হয়ে যায়, কিন্তু আবার একটা সারাদিনের বড় কাজ হয়ে যায়, সেটাও একদিক থেকে ভালো। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো অঙ্কুশকে এবার খেতেও দিয়ে দেব। ফুলকপির সবজি হয়েছে, শাক ভাজা আর মাছ ভাজা। আমার মাছটা ঝোলে দিয়েছি, অঙ্কুশ ঝোলের মাছ খাবে না, সেই জন্য ওর মাছ ভাজা রেখেছি। তারপর খাওয়া দাওয়া করে অঙ্কুশকে চলে আসলাম বাসে তোলার জন্য। তো বন্ধুরা, আবার চলে আসলাম বিকেলে। তো অঙ্কুশ স্কুল থেকে চলে এসেছে, আর বাবা মা এসেছে নেমন্তন্ন করার জন্য। কারণ ওই যে বলেছিলাম আমার বাপের বাড়িতে বড় অনুষ্ঠান। তো তোমরা অনেকেই বলেছো আমার বোনের বিয়ে, কিন্তু না, বাপের বাড়িতে হবে অষ্টম প্রহর, 3 দিন ব্যাপী নাম সংকীর্তন চলবে। তো তোমাদেরকেও আমি নেমন্তন্ন করে দিচ্ছি, সবাই চলে এসো আমার বাপের বাড়িতে। ফাল্গুনের 9, 10, 11, ফেব্রুয়ারি 22, 23, 24। তো আমার সব বন্ধুদের নেমন্তন্ন রইল। আর অঙ্কুশ দেখতে পাচ্ছ কার্ডটা নিচ্ছে, কারণ অঙ্কুশের দাদুর কাছে আবদার যে ওর নামে যেন কার্ডটা লেখা হয়। তো বাবা লিখতে চাইছিল না, বলেছিল নেমন্তন্ন হবে জামাইয়ের নামেই হোক। কিন্তু ওর পাপা আর আমি বললাম না, ছেলে যদি খুশি হয় তো ওর নামেই লেখা হোক, এমন কোনো ব্যাপার নয় যে ওর পাপার নামেই লিখতে হবে। তো সেই জন্য অঙ্কুশ হাতে কার্ড নিচ্ছে ভদ্র বাচ্চার মতো। তো বাবা মা হঠাৎ করতেই আসলো টাইম বের করে, কারণ সবসময় তো টাইম হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে মানে এই দিকে যতগুলো আত্মীয় আছে সব বলে একবারে যাবে। আর একটুও বাবা মা দাঁড়ায়নি, কিচ্ছু খায়নি, একটু শরবত খেয়েছিল আর কিচ্ছু খায়নি, চলে গেছে। তারপর দেখো সন্ধেবেলা চলে এসেছি, অঙ্কুশকে পড়াচ্ছিলাম। তো আমি এখন যাব রান্না করতে। আর অঙ্কুশ করছে এখন হাতের কাজ, ওদের স্কুল থেকে বলে দিয়েছে হাতের কাজ করে নিয়ে যেতে হবে সরস্বতী পুজোর জন্য, সেই জন্য ও হাতের কাজ করছে। আর আমি যাব রুটি বানাতে। আর দুপুরের সবজি রয়েছে ফুলকপির সবজি আর ডিম ভাজবো। তো সেটা দিয়ে আমাদের হয়ে যাবে মা ছেলের, শুধু রুটিটা করে নিলেই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কি হলো আমি জানি না, যাই হোক যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার থেকে তো সব নতুন নতুন ভিডিও পাবে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা, গুড নাইট।